ডিয়ার ফ্রেন্ডস, একটা ভয়ঙ্কর খবর পেলাম। তোমাদের যে কিভাবে বলবো বুঝতে পারছি না। আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখে সবাই মিলে দৌড়চ্ছে, স্রোতের মতো লোক, মানে স্রোতের মতো লোক, কি বলবো। তো ভয় পেয়ে তালাফালা লাগিয়ে আমিও নিচে নেমে গেলাম সিঁড়ি বেয়ে, যে কি হয়েছে মশাই। কেউ কিচ্ছু বলে না, শুধু সামনের দিকে এরম করে আঙুল দেখিয়ে বলে পাকড়ো পাকড়ো পাকড়ো, ভাগ রাহা হয় পাকড়ো। তো আমিও তাদের সঙ্গে পেছন পেছন চলতে রইলাম। সেই প্রথম ভাড়াটা যেদিকে যায়, পরের ভাড়াগুলো সেদিকে যায়, ঠিক সেইভাবে। তো অনেকক্ষণ এরম ছুঁচের পেছনে সুতোর মতো যাবার পর ভাবলাম বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি, জানি তো সহি কিসের জন্যে যাচ্ছি, কাকে পাকড়াতে যাচ্ছি, কেনই বা পাকড়াতে যাচ্ছি। তারপরে অনেক কষ্ট করে এক মহিলাকে পাকড়াও করলাম, সেও মানে দাঁড়াবে না, দৌড়চ্ছে দলের মধ্যে। আমি কোনো রকমে তাকে হাত ধরে টেনে রেখে মানে ওই স্রোতটার বাইরে খিঁচে এনে বললাম যে ম্যাডাম হুয়া কেয়া হ্যাঁ। তো দেখলাম সে বাঙালি। সে আমায় বাংলায় বললো যে আপনার শাঁখাপোলাটা দেখে চিনতে পেরেছে আর কি, বাঙালি আমিও। তো বললো বাঙালি না বিহারি, বিহারিরাও এরকম শাঁখাপোলা পরে। তো আমি বললাম বাঙালি। তো তখন বললো সে কি আপনি জানেন না? আমি বললাম না ভাই, জানি না বলেই তো জিজ্ঞেস করছি, বলো না কি হয়েছে। বলছে পালাচ্ছে গো। তাই আমি বললাম কে পালাচ্ছে? কি রে বাবা, এই কোন ধোঁয়াশা, পাকড়ো পাকড়ো শুনছি তো তখন থেকে, কে পালাচ্ছে? বললো মা আপনি জানেন না, স্মার্ট পালাচ্ছে, ডিকশনারি ছেড়ে স্মার্ট পালাচ্ছে। বলেছে খবরদার স্মার্ট কথাটা যদি উচ্চারণ করেছ। তখন আমি সব ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো কি তোমরা? বোঝাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সাংঘাতিক কাণ্ড, স্মার্ট ওয়ার্ডটাই লজ্জায় ডিকশনারি ছেড়ে পালাচ্ছে। বলে আমি রয়েছি বলে, মানে অ্যাঙা ব্যাঙা চ্যাঙা যে যেখানে আছে নিজেকে স্মার্ট বলছে। বেচারাম জ্বলন হকার নিজেকে স্মার্ট বলেছে শুনে ডিকশনারি ছেড়ে স্মার্ট পালাচ্ছিল। তা আমরা বহু কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে এনেছি যে ভাই তুমি যেও না, আমরা জানি স্মার্ট কথাটার অর্থ, বলুক গে। তারপরে বহু কষ্টে বোধহয় স্মার্ট এখন রাজি হয়েছে থাকতে। ওরে বাস কি কাণ্ড, বেচারাম হকার, বউ বেচা হকার, যে বউ না বেচে নিজের পরিবারের গ্রাসোচ্ছাদন পর্যন্ত করতে পারে না, নিজের পরিবারের নিজের সন্তানের দায়িত্ব নিতে পারে না বউ না বেচে, সে নাকি নিজেকে স্মার্ট বলে। স্মার্ট মানে কি? যে জীবন যুদ্ধে 1 নম্বর। আচ্ছা, চোখ পিট করা, কাঁধ নাচানো, কোন অংশ থেকে স্মার্ট লাগে কে? হ্যাঁ, একটা মূর্খের স্বর্গে থাকা খুব ভালো, নিজেকে নিজে স্মার্ট বলে পেট চাপড়ানো খুব ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। কোন অংশে স্মার্ট গো? বলে দিচ্ছে কিন্তু ছেলে আমার কন্টেন্ট, ছেলে বেচবে না, এই আমি বলে দিচ্ছি। আর একদিন যদি দেখি কি করে নেবো জানিস, সাইবার বুলিং করবো। এছাড়া তো আমি কিছু পারবো না, কারণ ফালতু ফালতু কেস করতে গিয়ে নিজেই মুখি খেয়েছি। টাই ফিশ, সেই মানে পুরো সেই হাতিবাগানে হকারগুলো বসে না, তার থেকেও দৌড়বস্তা। সেই 10 কা 5 10 কা 5 10 কা 5 করে না, তার থেকে দৌড়বস্তা। বউ নেবে গো, বউ নেবে গো, বউ নেবে গো, মানে অদ্ভুত। তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি 2 টাকা, কন্ট্রোভার্সি 2 টাকা, কন্ট্রোভার্সি 2 টাকা, ডিসকাউন্ট দেবো, এইরকম অবস্থা। মানে এই জানো, সেই এর তরফে কন্টেন্ট ক্রিয়েটারদের বলছে এবং ভিউয়ার্সদের বলছে আমার সঙ্গে জুড়ে থাকো, কন্ট্রোভার্সি দেবো, ফ্রি, এইরকম জিনিস। মানে অদ্ভুত কাণ্ড। মানে কন্ট্রোভার্সি দিতেই হবে, না হলে ব্লগ বেচে না, বুঝতে পারছো? আর ভিউজ তো সেই রকমই টাই ফিস। ওই জন্যে বাংলাদেশের প্রতি এখন অতটা কনসার্ন দেখাচ্ছে, কারণ বাংলাদেশিরা যতক্ষণ না নেট কানেকশন ফিরে পাচ্ছে, এর ভিউ লস হচ্ছে। তো বেশ কিছু বাংলাদেশি ভিউয়ার্স আছে, এর সেম ভিউয়ার্স আছে কিন্তু টিনারও, বুঝতে পারছো? টিনার কমেন্ট বক্স অনেক সাফ সুতরা হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ লোকের ওর যোগ্যতাটা বুঝতে পারছে, তেমনি লোকের অযোগ্যতাটা বুঝতে পারছে। আচ্ছা, স্মার্টে কোন অ্যাঙ্গেলে নিজেকে বলে? টিনা থাকলে 5 বছর তার সঙ্গে কাটিয়েছি, তাহলে দেখো 5 বছর তার সঙ্গে ছিলাম বলে আমি কত স্মার্ট হয়েছি। 5 বছর তার সঙ্গে ছিলাম বলে আমি আনস্মার্ট ছিলাম।
তার সঙ্গে থাকাকালীন আনস্মার্ট ছিল, মানে কি দাড়ি কামাতো না, খোঁচা খোঁচা চুল ছিল। অ্যাকচুয়ালি তখন সমস্ত কাজের দায়িত্ব টেনা নিয়ে নিয়েছিল, একে তো ব্লগে মুখ দেখাতেও হতো না। যেখানে নিজেকে প্রমিনেন্ট করার দরকার হতো লাস্টের দিকটা, আমি এডিটিং দেখেই বুঝতে পারতাম খিচুড়ি পাকছে। ঠিক ইচ্ছে করে সেই পয়েন্টগুলো তুলে ধরা হতো, যেগুলো তুলে ধরলে দর্শকরা টিনাকে গালাগাল দেবে। টিনার হয়তো একটা দিন মাথার যন্ত্রণা করছে, হয়তো করছেই না, এমনিই বলছে টিনার মাথার যন্ত্রণা করছে, তাই ঘরের কাজে মাকে সাহায্য করলাম। দেখা গেল টিনা সমস্ত কাজ করে দিয়েছে, আটা বেলে রুটিগুলো অবধি করে দিয়েছে, দিয়ে হয়তো মাথার যন্ত্রণাও করে। এইখানেও দেখেছি, বাপের বাড়িতেও দেখেছি, প্রথম দিকে প্রায়ই বলতো মাথার যন্ত্রণা, ধীরে ধীরে সেরে গেল, কিন্তু এখন আর খুব কম বলে মাথার যন্ত্রণা। দেখেছো, ব্রেনে চাপ পড়তো তখন, মানে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করতো, তো দিল আর দিমাগের লড়াইয়ে দিমাগটা ফেটে যেত আর কি, মাথার যন্ত্রণায় ছেড়ে যেত। আচ্ছা, এখানেই টেনার পা ব্যথা করে, প্রথম প্রচণ্ড মাথার যন্ত্রণা করতো, বলতো তেল লাগিয়ে বসে থাকতো, একদম শুরুর দিকে, টেনার ব্লগের শুরুর দিকে। লাস্টে দেখো ওই বাড়ি থেকে চলে আসার পর কটা দিন বাপের বাড়িতে থেকে মায়ের স্নেহে, বাপের আদরে আর দাদা ভাইয়ের মানে আশীর্বাদে এবং বৌদির সক্ষতায় মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। প্রথম দিকে চোখ মুখ ফুল ছিল, দেখেছো কি অদ্ভুত, ওগুলো ডিপ্রেশনের লক্ষণ, যে ডিপ্রেশনটা ও গিলে ফেলতো ওষুধ গেলার মতো। প্রত্যেক দিন সকালে এক গ্লাস জল দিয়ে ডিপ্রেশনটা গিলে ফেলতো, মুখ ফুটে কাউকে বলতে পারতো না, কারণ মুখ ফুটে বলতে গেলেই লোকে বলতো তুই হোয়াটসঅ্যাপ নয়, সরি, ফেসবুক চ্যাট করেছিস। বাকি সকলের সাতক্ষণ মাপ, শুধু ফেসবুক চ্যাট করাটাই সবচেয়ে বেশি অপরাধ। কিন্তু দিনের পর দিন সাইবার বুলিং করা, ব্ল্যাকমেল করা, যেই দেখছে মেয়েটার ভিউজ আপ হচ্ছে, ব্ল্যাকমেল করতে বেরিয়ে চলে এসছে, বলে দিচ্ছি কিন্তু এটা আমার কন্টেন্ট, এই এরিয়ায় আসবি না, ছেলে শুধু আমি বেচবো, ছেলেকে নিয়ে কন্টেন্ট করলে দেখে নেবো। কেন রে ভাই, তার ছেলে, তোমার যেমন ছেলে তারও ছেলে, তার মানে এই বেচু যে এই হকারটা, বউ বেচা হকারটা, বউ না বেচলে যার ব্লগ চলে না, সেই লোকটা বলেই দিল ভার্চুয়ালি যে ছেলে নিয়ে আমি কন্টেন্ট করি, কায়দা করে, বুঝতে পারছো? কারণ টিনার ছেলের কথা বলা যদি কন্টেন্ট হয়, তাহলে এ কবে থেকে ছেলের ভবিষ্যৎ করছে বলো তো? ছেলেটা জন্ম হওয়া থেকে। এই কথাটা কিন্তু সৌমালিও বলেছিল, ওইটুকু দুধের বাছাকে থামনেলে দিয়েছে, কারণ দুধের বাচ্চাদের বড় নজর লাগে। পিসি তো মায়েরই সমান বলেছিল, কিন্তু আমার কথাটা মনে আছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। স্মার্ট মানে কি? যে পরিবারের গ্রাসোচ্ছাদন পর্যন্ত করতে পারে না, যে কোনো কাজ করতে পারে না, বুড়ো বাপকে দিয়ে খাটায়। আজকে দেখলে বাবা জিনিসপত্রগুলো নিয়ে আসছে, তাড়াতাড়ি কায়দা করে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়ে তাড়াতাড়ি ভাবছে যে এমনভাবে এই জিনিসটাকে প্লেস করব দর্শকরা ভাববে আমি নিয়ে আসছি, কিন্তু ততক্ষণে বাবা নিয়ে চলে এসছে, বুঝতে পারছো? আর এক জায়গায় দেখলাম ছেলে খাচ্ছে, যথারীতি একটা মানে খুব সামান্য কিছু জিনিস দিয়ে ভাতটা মাখিয়ে দেওয়া হচ্ছে, হালকা একটা হলদেটে ভাব রয়েছে। অথচ জ্বলন যখন খেতে বসলো, পাতায় কতটা তরকারি দেখেছো, কিচ্ছু করাই নেই, গোড়ায় গলদ। যিনি খেতে দেবেন তার মানসিকতার উপর ডিপেন্ড করে। আমাদের বাড়ি হলে কিন্তু বাচ্চার পাতে সব থেকে বেশি পড়ে, কারণ তার বাড়ন্ত বয়স, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলো তার বেশি দরকার। যাই হোক, ছেলের খাবারটা দূর থেকে দেখালো, কাছ থেকে দেখাবার হিম্মত নেই, বুঝতে পারছো? অথচ ছেলে নিয়ে কন্টেন্ট কিন্তু ও করবে, মাকে ধমকি দিচ্ছে, খবরদার ছেলে নিয়ে কন্টেন্ট যদি করেছো। মেন কথা হচ্ছে ভিউজ কামাচ্ছ। আরে ভিউজ কামাচ্ছে সে তার যোগ্যতায়, সেই ভিউজই তো 5 বছর ধরে কামিয়ে দিয়ে গেছে, তাই তো আজকে বুকনি বেরিয়েছে। ও নাকি স্মার্ট হয়েছে, কিসে স্মার্ট হয়েছে? চোখ পিট তো বন্ধ হয়নি, কাঁধ নাচানো তো বন্ধ হয়নি, কিসে স্মার্ট হয়েছে? একদিন সেট আপ দেখিয়ে, সেটা একদিনের জিনিস। যে এক্সারসাইজ করে তার হাবভাব দেখে বোঝা যায় না? কন্টেন্ট করার জন্য 2টো সেট আপ দিয়েই হয়ে গেল, ভুঁড়ি কমাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে মানুষ বউ না বেচে নিজের ব্লগ চালাতে পারে না, যে মানুষ মানে কুটনি মাসিদের মতো, মানে সেই কি বলে কোন্দল প্রিয় মাসিদের মতো, ঝগড়াটে মাসিদের মতো 24 ঘন্টা চোখ পিট করে ঝগড়া না করে, একটা ঝগড়ালু মেজাজ নিয়ে এসে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল না দিলে 2টো পয়সা রোজগার করতে পারে না, যেই পয়সা দিয়ে তার পরিবার চলে, সে স্মার্ট কোন জায়গায় গো? যে লোক মিথ্যে কেস করে,
বউকে ফাঁসাবার জন্য, কি না বউ পাচ্ছে সম্পত্তি নিয়ে চলে যায়, কারণ ওই ডিভোর্স আইন অনুযায়ী টিনা অর্ধেকটা সম্পত্তির মালিক হবার কথা, তো সেই জন্যে টিনা কিন্তু চায়নি সম্পত্তি, টিনা চায়নি। টিনা প্রথম দিনই বলেছিল যে আমি মানিয়ে নিতে রাজি আছি, মিউচুয়াল সব কিছু করে নিতে রাজি আছি, ব্লকটা মনে করো, বাস ঝনঝট মুক্ত হোক, আমি তো কিছু চাইছি না, আমি তো টাকা পয়সা কিছু চাইছি না। ও মেয়েটা এইভাবেই বলে, ও মেয়েটা কিন্তু কোনো দিন বেশি গুছিয়ে গাছিয়ে কথা বলে না যে আমি অ্যালিমনি চাইছি না, বা আমার ভাগের রেভিনিউটা চাইছি না, বা আমি আমার ভাগের সম্পত্তি চাইছি না, এই সমস্ত গুছিয়ে কোনো দিনই বলে না, আমি তো কিছু চাইছি না, বাস এইটুকুই হলো। টিনার কথাবার্তার ভঙ্গিটাই এইরকম, ভীষণ রিজার্ভ মেয়ে, কন্ট্রোভার্সি একদমই পছন্দ করে না, আর প্রয়োজনও নেই। তা যে লোক বউ না বেঁচে থাকতে পারে না, যে লোক বউ না বেঁচে পরিবারকে খাওয়াতে পারে না, সে স্মার্ট কোন অ্যাঙ্গেল থেকে, কোন অ্যাঙ্গেল থেকে? যে লোককে চলতে গেলে অন্তত 50টা মহিলার সাপোর্ট লাগে, 1000 ঘন্টা কন্টেন্ট ক্রিয়েটার যারা ওকে ঠেকো দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, এইরকম 1000টা মহিলার যা সাপোর্ট লাগে, সে স্মার্ট কোন দিক থেকে গো? কোন দুঃখে স্মার্ট? এই ভাই তোমরা বলো দেখিনি কে কে জলদীপকে স্মার্ট ভাবো? এ ভাই হলো না। স্বনামধন্য অভিনেতা দিলীপ কুমারের নকল করা অত সোজা? দিলীপ কুমারের মনে আছে সেই যেখানে স্ত্রীর অসুস্থতার জন্য অটো দাঁড় করাচ্ছিলেন? এ ভাই, আজকে আমার এই জলদীপের টাইটেলটা দেখে বলতে ইচ্ছে করছিল, এ ভাই কন কন জ্বলতা হে রে, এ স্মার্টনেস থেকে জ্বলে পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, তাতে ওর কলার কি? ঘটনা হচ্ছে জ্বলছেটা কে আগে, ও তো বাতা, মানে মানে সব কিছু ফালতু। টিনা দর্শককে ঠকাচ্ছে বলে তোর গাত্রদাহ হচ্ছে, টিনা দর্শককে ঠকায়নি, তার জীবনটা ট্রান্সপারেন্ট, যা হচ্ছে ওপেনলি হচ্ছে। যখন সম্পর্ক ছিল বুক ঠুকে বলেছিল সম্পর্ক ছিল, যখন সম্পর্ক কেটে গেল, ব্রেকআপ হয়ে গেল, বুক ঠুকে বললো আমার আর সম্পর্ক নেই, তার জীবনে লুকানো কিছু নেই। কিন্তু তোমার কি অবস্থা? প্রথম কথা হচ্ছে তোমার এই স্মার্টনেস দেখে কে জ্বলে যাচ্ছে গো, কে জ্বলে যাচ্ছে? আমি তো দুর্ভিক্ষণ দিয়ে একজনকে খুঁজে পাইনি, লোকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, হ্যাঁ 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 করে। আজকে আর মানে হাসির ইমোজির দরকার হবে না, মানুষগুলোর চেহারা দেখলেই ওই হাসির ইমোজিটা ফুটে উঠবে, বুঝতে পারছো তো? এইটাকে স্মার্টনেস বলে? নিজের রোজগার করার যোগ্যতা নেই, ব্লগিং করছি, ঠিক আছে, ব্লগিং আজকালকার দিনে ভালো প্রফেশন, মন দিয়ে ব্লগিংটাই করি, চিন্তা করি যে কোন অ্যাঙ্গেলে কন্টেন্ট দিলে ভিউ বাড়বে, তা নয় সারা রাত শুয়ে শুয়ে ভাবছে কোন অ্যাঙ্গেলে কাটি করলে কন্ট্রোভার্সিটা ভালো হবে, কারণ কন্ট্রোভার্সি ভালো দিতে না পেলে এই দিদিরা সাপোর্ট করবে না, আর দিদিদের হাত ধরে ছাড়া আমি তো চলতে পারি না, আমি স্মার্ট বয়। মানে মহিলাদের মতো নেচার, মহিলাদের সাহচর্য ছাড়া চলতে পারে না এক পা। এই সমস্ত কন্টেন্ট দিদিগুলো পাতানো দিদি যদি ওর সঙ্গে না থাকতো এতদিনে ওর টাইটাই ফিশ হয়ে যেত, অথচ মহিলাদের সহ্য করতেও পারে না। দিদিকে দেখো, অন্নদাত্রী দিদি তাকে কি না কি বলেছে, এমন কাণ্ড করেছে, সে অন এয়ার কেঁদেছে এসে, অত বড় ব্লগার 2 দিন ধরে তার ইয়েতে তার কমেন্ট বক্সে দর্শকদের লেলিয়ে দিয়েছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এই স্মার্ট এত বুদ্ধি ধরে যে টিনা যেই বলেছে সুদূরের কেউ আমায় হেল্প করছে, ধরে নিল যে সেই সুদূর মানে শুধু সৌমালি, এবং সৌমালির উকিল ছাড়া ইঞ্জিরিটা তো পৃথিবীতে আর কেউ জানে না, কারণ টিনা বেশ কিছু জায়গায় চিঠি চাপাটি করেছিল যেগুলো ডেকোরাম মেনে করা হয়েছে, মানে ফরম্যাট মেনে, বুঝতে পারছো তো? ওই অফিসিয়াল চিঠির একটা টিপিক্যাল ফরম্যাট থাকে, কিছু একটা ইংলিশে, ওটা টিপিক্যাল ইংলিশে লিখতে হয়। ছোটোবেলায় আমরা অফিসিয়াল লেটার লার্ন করেছিলাম না, আই বেগ টু স্টেট ইউ দ্যাট, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এইভাবে আমরা লার্ন করেছিলাম, বহু বছর ছাত্রদের পড়িয়েছি। এখন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়ালি চিঠিই তো অ্যাবলিশ হয়ে গেছে এখন, তাও মাঝে মাঝে পড়া মানে থাকে, মাঝে মাঝে ওটা লার্ন করাতে হয়, কারণ জেনে রাখা ভালো। তো এই রকম টিপিক্যাল কিছু ফরম্যাট থাকে অফিসিয়াল লেটারের, তো সেই ফরম্যাট মেনে টিনা চিঠি চাপাটিগুলো বিশেষ বিশেষ বাঘা জায়গায় গেছিল, আমি জানি কোন কোন জায়গায় গেছিলাম, তো এখানে আর বলছি না। তো সেইগুলির খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে ধরে নিল যে সৌমালির উকিল ছাড়া এইরকম ইংলিশ কেউ লিখতেই পারে না। টিনার যে এত বড় লিগাল টিম রয়েছে,
তাতে যে ওকালতি পাশ করা মানুষগুলো রয়েছে তাদের ধরেই নিল তারা ইংরেজি কেউ জানে না। কত স্মার্ট থিঙ্কিং বলো তো, বিরাট বড় স্মার্ট থিঙ্কিং। বলা হচ্ছে কিন্তু ছেলে নিয়ে কন্ট্যাক্ট করবে না, ওটা আমার এরিয়া। মানে ঠিক সেই রকম মনে হচ্ছে যে এই অঞ্চলে আমি বাদাম বেচি, এই অঞ্চলে আমি ছেলে বেচি, সুতরাং আমার কন্টেন্ট কেউ নিতে পারবে না, বউ বেচা ছেলে বেচা হচ্ছে আমার কন্টেন্ট। ঠিক আমার সেই হকারগুলোর কথা মনে পড়ছে। এ স্মার্ট কোন অ্যাঙ্গেলে গো? পুরুষ কাকে বলেন যে নিজের পৌরুষত্ব দিয়ে নিজের পরিবার প্রতিপালন করে? এ পরিবার কিসে প্রতিপালন করছে? দিদির হকের জমি জায়দাদ সব ছিনিয়ে নিয়েছে, বাবা এক কোণে পড়ে থাকে, আর সেই দুদুম দুদুম করে মেরে ফাটিয়ে দেবো শুনলেই তো 22 মিনিটে। সেই গুমাগুমিটা এখন কে খাচ্ছে তোমরা বুঝতে পারছো। বাবা কেলেঙ্কারি পরিস্ফুট হয়ে যেতে দর্শকরা যেই ঝাড় দিতে শুরু করেছিল, পালিশ দিতে শুরু করেছিল, অমনি তখন খ্যাট খ্যাট করে নোংরামো করতে চলে এসেছিল, খ্যাচ 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 করে কতগুলো কথা বললো, সেগুলোও দিল, দর্শকরাই পালিশ করে দিল। তখন বুঝতে পারছো এখানে কন্টেন্ট দিদিরাও বাঁচাতে পারছে না, কারণ কন্টেন্ট দিদিদের কন্টেন্টও তো দর্শকদের দয়াতেই চলে, দর্শকরা ভিউ দেয় তাই চলে। সুতরাং কন্টেন্ট দিদিরা এখানে পাতানো ভাইয়ের জন্য নিজেদের এত বড় ক্ষতি করবে না যে দর্শকদের খেপিয়ে দিয়ে ছেড়ে দিলে পাতানো ভাইয়ের হাত ধরতে গিয়ে। অ্যাকচুয়ালি কন্টেন্ট দিদিদের তো কন্টেন্ট দরকার। এই কন্ট্রোভার্সি যতক্ষণ দিচ্ছে, কন্ট্রোভার্সি ছড়ে ছড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি 2 টাকা, কন্ট্রোভার্সি 2 টাকা, কন্ট্রোভার্সি 2 টাকা, এইভাবে ছড়ে ছড়ে দিচ্ছে এই হকারটা, ততদিন কিন্তু কন্টেন্ট দিদিদের সাথ আছে। যে মুহূর্তে কন্টেন্ট দিতে পারবে না সেই মুহূর্তে কন্টেন্ট দিদিদের সাথ চলে যাবে। বুঝতে পারছো তো স্মার্টনেসটা এইখানে। যে মানুষ নিজের যোগ্যতায় রোজগার করতে পারে না সে কোন দিকে স্মার্ট গো? কোন দিকে স্মার্ট? যে মানুষ নিজের বউকে ধরে রাখতে পারে না সে কোন দিকে স্মার্ট? যে বউ নিজের কচি সুশীল শান্ত ছোট্ট বউটাকে স্যাটিসফাই করে রাখতে পারে না, স্যাটিসফাই মানে অন্য অ্যাঙ্গলে আবার নিও না, মানে ওয়াইটিতে তো যা নোংরা মনে দেয়, স্যাটিসফাই মানে হচ্ছে মানসিক এবং অন্য নানা কিছু দিয়ে, শারীরিক ব্যাপারটা বলাই হচ্ছে না। শারীরিকভাবে স্যাটিসফ্যাকশন অনেক জায়গায় থাকে কিন্তু তারাও অতৃপ্ত থাকে, কারণ শরীরটাই সব নয়, মনটা আসল। বুঝতে পারছো? মনটা আসল। তো মেয়েটাকে একটু মিষ্টি কথা বলে, একটু আদর দিয়ে, তাকে একটু ইম্পর্টেন্স দিয়ে, যত্ন দিয়ে এবং অল্প সামান্য কিছু স্বাধীনতা হাতে দিয়ে ব্যালেন্স করে যে মানুষ সংসার করতে পারে না সে মানুষ কিসের স্মার্ট? তোমরা ইন্দিরার হাজব্যান্ডকে সারাহানা করো না, ইন্দিরার হাজব্যান্ডকে মাথায় তুলে নাচো কেন? না সে বউকে ফেরত নিয়েছে সন্তানের জন্যে। তাহলে এখানে সেই যুক্তিটা কোথায় যায়? মানে এই এত দোগলামও কেন? এক এক জায়গায় এক এক রকম যুক্তি। তো এই স্মার্টনেস দেখে তো আমার চক্ষু বড় ছানা বড়া আজকে হয়ে গেছে। হ্যাঁ, টিনার সময় কি হতো, টিনা পুরো জিনিসটা একা হাতে হ্যান্ডেল করতো, তো দেখলে তো পুজোটা কি সুন্দর একা হাতে হ্যান্ডেল করে নিল। মেয়েটার প্রচণ্ড ক্ষমতা আছে, মানে ট্যালেন্ট আছে, বুঝতে পারছো তো, খাটবার ক্ষমতা আছে। নিজের সংসার পেলে ওইটুকুর একরত্তি মেয়ে কিরম 10 হাতে অন্নপূর্ণার মতো আগলে রাখতে পারে, সেটা আজকে ব্লগ, এখনকার যে ব্লগ সেটা দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারছো? এইবার ব্যাপারটা হচ্ছে যে টিনা তখন 10 হাতে সব সামলাতো, এই লোকটাকে মুখ দেখাতে হতো না, এ ভালো করে কথা বলতেও পারতো না, যার জন্যে নিজেকে তখন আনস্মার্ট ভেবেছিল। এবং ওর কাছে আনস্মার্ট মানে হচ্ছে এই খোঁজা খোঁজার দাড়িগুলো এখন কামায়, তাই জন্যে ও স্মার্ট হয়েছে। তখন ভালো করে কথা বলতে পারতো না, এই কথাটায় পাতানো দিদি পর্যন্ত মোহর লাগিয়েছে, আর এখন স্মার্ট লোকেদের সঙ্গে ওঠা বসা করছে। জ্বলন জলনদীপকে সাদে নাম দিয়েছি। টিনাকে তোমরা ফোকলা ফোকলা করে কন্ট্রোভার্সি করতে গিয়ে ওর ইগোতে প্রতি মুহূর্তে ঘা দিচ্ছ। আমি ওসব পছন্দ করি না, গুম 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 করে ফাটিয়ে দেবো। শুনলে তো ওই যে আমার সনে তোমার সনে গানটি শুনে কি জ্বলন। তো সেই জ্বলনে ও এখন স্মার্ট লোকেদের সঙ্গে ওঠা বসা করছে, এই অ্যাঙ্গেলটা দেবে না? মানে ওর লাইফেও কেউ আছে, সে পিয়েই হোক না, সে পিয়েই হোক, খেয়েই হোক, সিয়েই হোক, যাই হোক, কে তো বলেনি। এবার এই অ্যাঙ্গেল দিলে, এ ক্লিক বেট দিলে কিছু এসে যায় না, কিন্তু টিনা কিছু বললেই একবারে কন্টেন্ট দিদিরা খাই 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 করে আসবে। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে জ্বলনে জ্বলনে এ জ্বলে পুড়ে ছাই, তোর বিরহে আমি যেন জ্বলে পুড়ে ছাই। এখানে বিরহ কথাটা উঠিয়ে দাও, তোর উন্নতিতে আমি যেন জ্বলে পুড়ে ছাই। তো কেসটা হচ্ছে টিনার সঙ্গে তোমরা সবসময় ফোকলাকে জুড়ে দিচ্ছ, তো এটা তো এর একটা ইনডাইরেক্টলি অপমানও না?
যে একে রিজেক্ট করে ফোকলা যাকে তোমরা বলছো, যাকে তোমরা মাতাল বলো, যে নিষ্কর্মা, কামায় না, টিনার পয়সায় খায়, হেন তেন, আর কত ফোকলার গুণাগুণ, মানে বলতে গেলে আমার একটা ভিডিও একদিনে শেষ হবে না। সেই মানুষটাকে টিনা পাত্তা দিয়েছে, সেই মানুষটাকে বেছে নিয়েছে একে রিজেক্ট করে। সুতরাং এর একটুখানি একটু তো মনে হচ্ছে, সুতরাং এই অ্যাঙ্গেল তো দেবে। স্মার্ট মানুষের সঙ্গে ওঠা বসা করছি, এবং কিছুদিন আগে একটা অ্যাঙ্গেল অলরেডি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যে পিএ আসছে, সে গ্রুম করতে আসছে, কেউ বলে সেক্রেটারি হিসেবে আসছে, কেউ বলে সোশ্যাল ব্যাপার সামলাবে, কেউ বলে লিগ্যাল ব্যাপার সামলাবে, এও কিছু একটা অ্যাঙ্গেল দিল। এবারে এর সুদূর প্রসারী অভিসন্ধিটা তো পরে জানা যাবে। আজকের ভিডিও থেকে এইটুকুই বোঝা গেল যে জ্বলনে একবারে জ্বলে পড়ে ছাই জ্বলন দ্বীপ বেচারা মক্কার নিজেকে স্মার্ট ভেবেছে বলে স্মার্ট ডিকশনারি ছেড়ে পালিয়ে গেছে।